গলার আওয়াজও পুরো ফিটিং ফাইন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, কালকে থেকে আবার যথারীতি অফিস। গলার আওয়াজও পুরো ফিটিং ফাইন। অল্প একটু অসুবিধা আছে, তো শীতকালে তো সবারই হয়। আর এখানে মা কি বানাচ্ছে, আলু পরোটার জন্য গোছগাছ করেছিল, কিন্তু ছেলে বলে দিয়েছে খাবো না, না খেয়ে যাবো। আমার ছেলের কিছু কাজ আছে, ছেলে বেরিয়েছে। আর এখানে আমি রক্তদান করতে ভালোবাসি, আগে করেছি। মাঝখানে আমার হিমোগ্লোবিন খুব কমে গেছিলো, এখন মানে 7 না 8-এ পৌঁছে গেছিলো হঠাৎ করেই। তারপরে এখন আমার হিমোগ্লোবিন 11.5, তো ওটাকে 13 করতে হবে। 13 করলেই ব্লাড ডোনেট করা যায়। তো তার জন্য থানকুনি পাতা, কুলেখেরা পাতা খেতাম আমি। তো তারপরে গলার এটা হয়ে গেল, মা বললো যে এই অবস্থায় কাঁচা পাতা রস খেতে হবে না। তো মা কি করেছে, কুলেখেরা পাতার বড়া বানাবে, সেটারই গোছগাছ করছে। রান্নার অবস্থা একেবারে টুম টুম টুম, রান্না করা একেবারে সুন্দর। কি গো মা, কিটা রান্না করো? লাউয়ের বাকল ভাজা ভেবেছিল আলুর পরোটা বানাবে, এখানে তার জোগাড় যন্ত্রী করা। এখানে একটু বেগুন ভাজা কাটা, বেগুন ভাজা বলছি, মাথা দেখে তো কেমন গেছে আমার। মূলো শাক করবে, মূলো শাক। ও মূলো শাক করবে, তার জন্য বেগুন। এখানে লাউয়ের বাকল দিয়ে, তোমরা কি বলো, আমরা করু বলি, লাউয়ের বাকল ভাজা। ওই পাশ থেকে মূলো শাক কাটা আছে, উকি মারছে। আর এই দেখে নাও বুড়িকে। গুড মর্নিং বুড়ি। গুড মর্নিং। ঘড়িতে কটা বাজে? এখন 10:30 বাজে, আমি একটু আগে উঠলাম। আর এইখানে কুলেখেরা পাতার বড়া হবে। আমি কি পরের সপ্তাহ থেকে খাবো আবার কাঁচা পাতা? হ্যাঁ ঠিক আছে। একবার আমার বন্ধুকে জিজ্ঞেস করবো, এই রক্ত বানাবো, বল কি? আরে বাবা, ও আমাকে ওষুধ খাইয়ে দেবে। হ্যাঁ, ও সোজা, ও এসব বিশ্বাসী না। মা এখানে একটু পাতাগুলো কুচিয়ে নিয়েছে, তারপর একটু মনে হয় পেঁয়াজ কুচি দিয়েছে, লঙ্কা কুচি দিয়েছো, নুন আর হলুদ দিয়ে চটকে চটকে মাখবে। বেসন দেবে না? তারপরে কালো জিরে দেবো, চালের গুঁড়া দেবো। চালের গুঁড়ো দেবে, বেসন দেবে, কালো জিরে দেবে। ওই তো কালো জিরে এখন দিচ্ছে, নাইজেরিয়া সিডস। এটা খেতে ভালোই লাগবে, কারণ একটু তিতকুটে তো, মুখে রুচি আনবে, তাই না? ওইদিকে ওয়াশিং মেশিন চলছে, আমার গরম জল করে এরকম 2টো ফ্লাস্ক আছে, একটা তো বিশাল বড়। সেটা আমি যখন প্রথম প্র্যাকটিস জয়েন করি, 1 বছরের মাথায় এত শীত পড়তো, তখন কিনেছিলাম। এটাও মিল্টনের, বহু পুরনো। তখনকার সময় আমি এটা 900 কত টাকা দিয়ে কিনেছিলাম, প্রায় 1000। আর এটা কিনেছি কয়েকদিন আগে, ছোট বোতল। এটাতে আমার পার্সোনালাইজড গরম জল, ওটাতে প্রচন্ড গরম জল, আর কথা বলা যাবে না, মেশিন চলছে এখানে। আর এটাতে মা আমার জন্য গরম আর ঠান্ডা মিক্স করে করে দিচ্ছে কদিন। এটা খেতে এখন ভালোই আছে, আর আমি সুস্থ হয়ে গেছি। তো এই হচ্ছে গল্প, সকালের গল্প। আজকে আর ব্রেকফাস্ট করব না, ইচ্ছে করছে না। আর বাইরের ওয়েদারটা কেমন, দাঁড়াও তোমাদের সাথেও শেয়ার করছি। শীত শীত পড়েছে, মা তো দেখলে উলিকটের হাউস কোট পরে আছে। এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো সব স্মগ, পলিউশন। আকাশ দেখা যাচ্ছে না, জানো? এই দেখো, আকাশের রংটা ঠিক দেখা যাবে না এখান থেকে। আর তাকাতে পারছি না, চতুর্দিকে এরকম মোটা পলিউশনের চাদর। বৃষ্টি পড়তে হবে, বৃষ্টি বৃষ্টি পড়লে তবে গিয়ে পলিউশন যাবে। আর পায়রারা ভাবছে কোথায় যাব, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই করে সারাদিন সারা রাত, যার যেটা কাজ, তাই না বলো বন্ধু? আমি আজকে একটু ছুটি এনজয় করি। বেরোতে হতেও পারে, অফিস যেতে হতে পারে, আমাকে কিছু কাজ এসেছে। যাই না, এখন দেখি যে আজকে করতেই হবে না কালকে করলেও হবে। ঘড়িতে বাজে 12:05, কে এসছে দেখতে পাচ্ছ? একটা কিম্ভূত কিমাকার বুড়ি, বুড়ির হাতে আছে জিনিস। কি এটা? কুলেখাড়া পাতার বড়া খাও। এই মরেছে, এই যে আমাকেও এনে দিয়েছে। আমি এখানে ল্যাপটপে কিছু অফিসের কাজ করছিলাম। কেমন খেতে হয়েছে এগুলো? ভালো। একটা খেয়ে কিরকম, এই যে এটা আমার বড়া। আমি ফুল ল্যাদ মোডে আছি। গরম গরম ভালো।
তিতকুটে। কোনো তিতকুটে ভাব পাচ্ছি না আমি। এটা কাঁচা রস খাই রোজ সকালে খালি পেটে, রাদার খেতাম। আমার জন্য টোটাল 4টে বড়া দিয়ে গেছে, একটা প্লেটে চলে গেছে, বাকি 3টে প্লেটে আছে। আর একদম ফুল শুয়ে আছি, ল্যাদ, ইচ্ছে করছে না। শীতকালে এটাই হয়, খালি মনে একটু ঘুমাই একটু ঘুমাই। এই দেখুন এসে গেছে ঝাঁটা নিয়ে, আমাকে নামিয়ে দিয়েছে, আমি আরাম করছিলাম এখানে, আর লেপটা চলে গেছে ওয়াশিং মেশিনে। মিথ্যা কথা বলছি না, কেউ বিশ্বাস করবে না আমি জানি। এই দেখুন এটা কিন্তু চলছে, তার প্রমাণ হচ্ছে এই যে এটা চলছে এখন, চিনতে পারছেন তো? বই দেখো, বলছে নিজের কুকিরটি দেখাবার কি আছে। এটা কেন গেছে ভেতরে? নোংরা নোংরা, ওই তো বুঝতে পারছেন আপনারা। নোংরা হয়েছে, পরিষ্কার করবো না? আর এটা আমার খাটকে ঝেড়ে মুছে রাখার দায়িত্ব আমি মাকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিজে করবে বলে এখন মাকে দিয়েছি। এই খাটটা কিন্তু আমার দিদার, এটা অ্যান্টিক খাট। এই খাটটার অনেক বয়স, আমার মার বয়স যত তার চেয়েও বড় এই খাটটা। কি সুন্দর না? এই খাটটা আমি পেয়েছি উত্তরাধিকারী স্বরূপ। আমার মাকে আমি বেদখল করেছি এই খাটটার জন্য, তাই তো মা? এই খাটে তোমার কোনো ইয়ে নেই, কিন্তু দখলানা নেই, ঠিক আছে, মালিকানা নেই, খালি পরিষ্কার করবে। আমার দরকার নেই। খালি পরিষ্কারের জন্য তোমায় রাখা হয়েছে এই খাটের দায়িত্বে। খাটটা আমি বলেছিলাম পরিষ্কার করবো মা, আমি মেনটেনেন্স তো করি মা। হ্যাঁ, কত যত্ন করে করে খুলে বাড়ি থেকে ও বাড়ি আনি। কি গো? হ্যাঁ, না করেছি। ওই দেখো বেড সাইড টেবিল, সারা দিন খালি গোছায়। প্রমাণ দেখো বন্ধুরা, প্রমাণ, আমার বাড়ি তাজমহল হওয়ার প্রমাণ। বাড়ি পরিষ্কার, আমার অবস্থা দেখো কিরকম আলু থালু। কি করবো, এখনো তো সকালের স্নান টান কিছু হয়নি, যবে হবে তবে। আমাকে কাজ দিয়েছে হচ্ছে নিজে সোয়েটার বানায়, আমাকে রেখেছে সাগরেদ। আমি মায়ের অ্যাসিস্ট্যান্ট, মা যেরকম খাট মালিকানার অ্যাসিস্ট্যান্ট, মালিকানা আমার, এই খাটের মালিকানা আমার। ভাই বলেছে তুই মরলে আমি পাবো। আমি বলছি বাবা আমি কবে মরবো, সবে আমি এখনো কচি, তাই না মা? বলেছে তারপরে ওইটাকে মিউজিয়ামে দিয়ে দেবে। এটা সত্যিই খুব সুন্দর খাট, মানে এরকম খাট রাজবাড়িতে হয়, তাও সাইডে হয়, আমাদেরটা একদম মাঝখানে। দেখো মাঝখান দিয়ে ডিজাইন, আমার খুব ভালো লাগে। আর ছোটবেলা থেকে দিদার বাড়ি যখনই যেতাম দিদাকে বলতাম, দিদা তুমি এটা লিখে দাও, কলেজে পড়তে বলতাম, তুমি উইল করে দাও তো দিদা, এই খাটটা আমি পাবো, আর যাতে কেউ না পায়। দিদা বলেছিল আর কি নেবে, যদিও নেওয়ার প্রচুর লোক ছিল। আমার দিদা মারা যাওয়ার পর অনেকে বলেছে খাটটা কি তোমরা দেবে, আমি বলছি এইটাই বাকি আছে, আমি খাটটা দিলে তাহলে আমি থাকবো না। মনে আছে মা? হ্যাঁ, ফোন করে করে বলেছিল, টাকাও দিচ্ছিল। আমি বলছি আর টাকা? আর ওই দেখো পেছনে চেয়ারটা উঠে গেছে, কেন এক্ষুনি তো ঝাড়ু পোছা হবে। আমার বাড়িতে সকালে একেবারে যুদ্ধ চলে। ও হ্যাঁ, আমি তো সাগরেদ, সাগরেদের বেশি কথা বলা উচিত না। হ্যাঁ আসো, শিখিয়ে তো দাও, মানে আমি ভুলে গেছি। কি কাজ দিয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাবো। আমাকে দিয়ে এইসব কাজ করে জানো বন্ধুরা, স্টার্ট হবে বলে আমাকে বকা দেওয়া, সেইটা ইম্পর্টেন্ট। উল বলেছি আমাকে বল, তুমি আমাকে শেখাও, ও ক্যামেরায় শেখাতে হবে না, ক্যামেরায় এসে তোমাকে করে দেবে না কিছু। না না, এই আরেকজন, এটা একটু চেয়ার দরকার, ঠিক আছে? কেচি আন, কেচি কেচি কেচি, কেচি? রান্না করতে। রান্নাঘরে কেচি চাই। লাগবে একটা কেচি, কেচিটা দিয়ে বুড়ির টিকি কাটবো। ও মা, টিকি গুলো ফেলেছো? এই যে এইভাবে থাকবে, এটাকে এইভাবে লাগাবি, এটাকে কি দিয়ে কাটবি? এটাকে কি করছে দেখো, এটাকে নিয়ে চেয়ারের মাথায় এরকম করে বেঁধে দিচ্ছে। কাট। বাঁধছি তো মা, একটু পেশেন্স নেই তোমার? এরকম করে কেটে দেবো। কেটে দিবি তো, কেটে দিলাম। এই দিকটাও কাট, এই যে এইভাবে ধরে কেটে দিলি, কালো সুতা ঘরে ফেলে দিয়েছি সব। তারপরে এই যে আছে এটাকে আমি বড় কর, কেটে রাখ এখানে না, ওদিকে এদিকে আন। এই দিক ওই দিক আমাকে দিয়ে সব। এখানে দাঁড়িয়ে যাবে, এবার বড় কর। বাবা দাঁড়াবো কেন, আমি আরেকটা চেয়ার নেবো। পারবি না? কেন পারবো না? দেখ পারিস। এই যে বসে গেছি আমি, আর এই চেয়ারে এখানে লটকাচ্ছে। আমি পারবো না, খালি পারবি না, পারবি না। এইবার দু আঙ্গুলে না, দু আঙ্গুলে হলে হবে না।
বড় করতে হবে, লাড্ডু বানাতে হবে। আরে আমি করে নেবো। লাড্ডু বানা, পুরো আঙুলে, হ্যাঁ মজা আরে কিছুই পারি না আমি, যেটা পাবে আমাকে। এখন আমি এরকম ভাবে করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? শাকরেদ এই যে আমার জন্য বানাচ্ছ কি এটা? ও তাহলে ঠিক আছে, অন্য কারোর জন্য বানালে বলতাম, অন্য কারোর জন্য হলে বলতাম আমি তাকে দিয়ে করাও। বাবারে আঙুল আমার চিপকে গেছে। হাসি মজা ঠাট্টা আপার্ট, আমি কিন্তু ছোটবেলা থেকে মার সাথে সব রকম সেলাই করতে পারি। আমি উলও বুনতে পারি আর হাতের কাজের সেলাইও করতে পারি। মেশিন চালাতে একটু অপ্রস্তুত হই বটে, কিন্তু বাকি সব পারি। পুরোটা হয়ে যাওয়ার পর লাস্টে একটুখানি গোল্লা পেকে গেছে। এই বুড়িটা আমাকে এখন বলছে তুই পারিস না, ছাড় বাড়িতে। দেখো পুরো এতটা গোল্লা বানিয়েছি আর এতটা বাকি, এখন বলছে ছাড় বাদ দে, আমি পরে করবো। যেহেতু আমার অফিস থেকে একটা ফোন এসছে, আমাকে এখন যেতে হবে অফিসে। এখন মানে দুপুরে যেতে হবে, তো আমি লাঞ্চ করেই বেরোবো, বাইরে কিচ্ছু খাবো না। বাবা এই অসুস্থ থেকে সুস্থ হয়েছি, তাই না মা? আর এই দেখো ছোটবেলা থেকে মা আমাকে চুল আঁচড়ে দেয়, আর এই চুল আঁচড়ানো নিয়ে স্কুলে যাওয়ার সময় কি যুদ্ধ করতে, প্রচুর কতটা করতে। প্রচুর মার পিঠ, তখন আরো চুল ছিল, আরো লম্বা ছিল, বাপ রে বাপ, মার পিঠ। মা আমাকে স্টাইল করতে দেয় না, তো আমি কি করবো? আমি বলেছি পড়াশোনা করে দাঁড়াও, তারপর তোমার যত ইচ্ছা। এখনো দেয় না, এখনো দেখেছো তো টাইট টাইট করে বেরিয়ে করে দেয় টিকটিকি। মানে যা পারে বলে। মিথ্যে কথা একটাও না, সব সত্যি কথা বলছি আমি, তোমরা বিশ্বাস করো, আমার কথাই বিশ্বাস করো। অনেকক্ষণ আগে আমার স্নান হয়ে গেছে, এখন খেতে এসে গেছি। ঘড়িতে বাজে 1:20, 2 নাগাদ বেরোবো। তো আজকের লাঞ্চের এত ভাত খাবো না আমার, না কিছু চাই না আমার। নিজে ঘুরে বেড়াচ্ছে জানো কি শীতকালে, ফিনফিনে নাইটি, খালি পা, ওই দেখো খালি পা। আর যদি এখন ঠান্ডা লেগেছে তার দায় কি হবে আমার? ভাত না দিলেই হলো, আমার খাবোই না ভাত, খাওয়াই ছেড়ে দেবো আমি। মেজাজটা ভীষণ খিচে গেছে কেন কি জানি। আজকে লাঞ্চে কি আছে, মা তো একা খাবে, খাবে কিনা জানি না, নাও খেতে পারে আজকে মা লাঞ্চ। আর আমি আজকে জামা পরে যাবো, কেন কোনো ক্লায়েন্ট ট্যায়েন্ট আসার নেই। এটার উপর সোয়েটার পরে নেবো, ব্যাস গিয়ে ওখানে চিল করবো, শুয়ে পড়বো, ওখানে গিয়ে ঘুমাবো। আর কি করবো আমি, আমার ভালো লাগছে না যেতে। আমার সকাল থেকে মুড একদম ফুরফুরে ছিল, তো ফোন করে এসছে, আমার মেজাজটা মানে পুরো চটকে কদবেল মাখার মতো চটচট করছে। জল নিয়ে যাবি বোতলে? নিতে আসিস না অফিসে। আমার বয়স অনেক, এখনো বলে যাচ্ছে আমাকে, প্যাক মেসেজ করে যাচ্ছে আমাকে, মেয়ে জল খাবে তার জন্য জল বানাচ্ছে, মিক্সিং খেলছে। বাবা ভাবটা নিজের মুখে, ভেপার না, ওই ভাব দিয়ে ভেপার নেয়, এখন মিক্স করবে ঠান্ডা জল। আর লাঞ্চে কি আছে, এই যে ভাত অনেকটা তুলে দিতে বলেছি, এটা হচ্ছে মূলো শাক ভাজা, আর লাউ শাকের, লাউ শাক না লাউয়ের বাকলটা, এটা আমরা করু বলি, তোমরা কি বলো? ভালোই হয় খেতে, ভাজা ভাজা। আর কয়েকদিন আগে ফুলকপি বানিয়েছিল, তখন আমি খেতে পাচ্ছিলাম না, ওইটাকে একটু কষিয়েছি, জানে মেয়ে টেলটেলা ঝোল খেতে ভালোবাসে না। তো এই দিয়ে আজকের লাঞ্চ হবে। একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো অফিসের জন্য। ঘড়িতে বাজে 2:10, ওই 2টোর সময় বেরোবো বলেছিলাম। আর ওই হয় না, কপাল খারাপ থাকলে কি না হয়, ওই সুন্দর ফ্রকটা পরেছিলাম, যেটা পরে বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। মা খাবার দিয়েছে, খাবার দিয়ে মা মায়ের ঘষা মাজা করছে, ঘরে ঘরে চমকাচ্ছে আমার। এখন একেবারে মনে হচ্ছে কোন রাজা মহারাজা আসবে, আমি গেলে মনে হয় কোন রানী আসবে। তুমি কি বলছে শোনো, জল দিয়েছি গ্লাসে, ফেলে দিয়েছে হাত দিয়ে, আমি ফেলেছি। আমাকে এরকম করে বলে জল ফেললে। খেতে দিয়েছিল, আমি খাচ্ছিলাম, জলটা আমার আসলে মেজাজটা একটু খিটখিট করছে, তার জন্য ভালো না, ঘ্যান ঘ্যানে মেজাজ। ওই দেখো বুড়ি ফোকলা সাথে আই তুলছে বুড়ি। আমি বলছি আমার মেজাজটা ঘ্যান ঘ্যানে, বলে কিনা তুই কি 8 মাসের বাচ্চা? অবশ্য 8 মাসের বাচ্চা আর আমার মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুজনের ব্রেন ক্যাপাসিটি একই, দুজনেই ইকুয়াল ঘ্যান ঘ্যান করতে পারি আমরা, না? আমার গলা অবধি খাবার এখন। তো এই জন্য এই কুর্তিটা পরেছি, এটা তো দেখেছো আগে, পার্পল কুর্তি মিন্ত্রা থেকে মা কিনে দিয়েছিল অনেক কাল আগে। এখানে না, এইদিকে মাস্ক আছে তো, প্রচন্ড পলিউশন, এখান থেকেই দেখা যাচ্ছে। মাস্ক নিয়ে নিচ্ছি। তো চলো এখন বেরোনো যাক। সোয়েটারও পরে নিয়েছি, এটা আমার পেটেন্ট সোয়েটার, যতদিন না এটা এখন পুরোনো হচ্ছে আমি এখন এটাই পরবো।
নালে শীত বেশি পড়লে একটু ভারী সোয়েটার বেরোবে। অবস্থা দেখো, এই যাচ্ছে কিন্তু অফিসে, আমার যাওয়ার ইচ্ছে নেই, যাবে যাকে যেতে হয় তার যাওয়ার ইচ্ছে নেই, কি আর বলবো। চলো বেরোনো যাক এবার। এসে গেছি বাড়িতে, মা এখন আমার সাথে কথা করছে। আর কাজ কি, দুদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি, জাস্ট অফিসে গেছি, ভাগ্যিস গেছি। আজকের ভিডিওটা আমি ওখান থেকে আপলোড করেছি, কারণ বাড়িতে ইন্টারনেট নেই। আর ঘরে কিরকম, ঘরেই মনে হচ্ছে আমার কুয়াশা ঢুকে গেছে, কি জানি ক্যামেরাটা কি আনক্লিয়ার দেখি। হ্যাঁ, ক্যামেরাটা মানে হাতে ধরা হয় তো ফোন, তার জন্যে। বেজে গেছে 6:10, এই বাড়ি এলাম, ভাগ্যিস গেছিলাম। আর আমার মার সাথী টুনটুনি লাইট। আর এই যে সকালে দেখালাম, মা ধুয়ে দিয়েছে, তার প্রমাণ। এখনো শুকায়নি, রাতে ঠান্ডায় ঘুম পাতাবে, জ্বর সর্দি কাশি আসবে। আর বুড়ি কি করছে জানো, বুড়ির কাজ করছে অফুরন্ত। ওই দেখো, কেউ বাড়ি নেই, উল গুটিয়েছে। বাবা, উল সারা ঘরে গোটানো। হ্যাঁ, কে লাগিয়েছে নাকি শুনি? কেক লাগিয়েছে এটা? হ্যাঁ, আমার একটা কি 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 মেয়ে? দুষ্টু মেয়ে। বুড়িকে যা লাগছে না দেখতে এখান থেকে, চাইনিজ বুড়ি লাগছে আমার, চিংকি বুড়ি। আর আমার না ছোটবেলায় এরকম একটা কার্পেট ব্রাউন রঙের ছিল, মনে আছে? প্যান্ট স্যুটটা পরে যেটা খাচ্ছি, আমার ছোটবেলায় আমি যা পক্ক ছিলাম, বাপরে। বলো মা। বলেছে খিদে পেয়েছে অফিস থেকে এসে, মা বসে গেছে সবজি কাটতে। মা, তোমাকে আমি কতটা জ্বালাই, এই তো জ্বালাবার কি আছে? বসেছিলে ভেবেছিলে সেলাই করবে। না না, তো ভেবেছিলাম, তো জানি তুমি, আর জন্য ফোন করলাম তোমাকে, তুমি কোথায়। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি। কেউ গেস করতে পারছো কি হচ্ছে আজকে? না, পারবে না। তাও যদি কেউ গেস করতে পারে। বাবা, চ্যালেঞ্জ করছে বুড়ি। কুচকি বুড়ি বাঁধাকপি বানাচ্ছে, মানে বাঁধাকপি বলছি, ফুলকপি বার করছে। এখানে ক্যাপসিকাম আছে, কি কি আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, পেঁয়াজ কুচি, আদা কুচি, ফুলকপি। গ্যাস করো তো কি বানাচ্ছে বুড়ি। আর ওই দিকে কেটে রেখেছে গাজর, গাজর কুচিও আছে। নিজে চা খেয়েছে, তার প্রমাণ আছে সিঙ্কে। দাও, গরম গরম চিড়ের পোলাও। মেয়ে বলেছে খিদে পেয়েছে, ধোয়া উঠছে। কতজন ভিডিওতে বুঝতে পারছো জানি না, রীতিমতো ধোয়া উঠছে। চলো খাই, খুব খিদে পেয়েছে। এরকম রাজকীয় ভাবে কে থাকে? অফিস থেকে এসছি বাড়িতে, বলছি খিদে পেয়েছে, মা 2 সেকেন্ডে খাবার বানিয়ে দিয়েছে। আর অ্যাকচুয়ালি বাইরের কিচ্ছু খেতে পারছি না, মানে কোনো চকলেট তো খাওয়া উচিত না, কেক যেগুলো হয় না, ফ্রুট কেক বা ভ্যানিলা ডিপড, ওই কেকগুলো খেয়েছিলাম। ওইখানেও তো মিল্ক থাকে, ওই সেন্টার ফিল্ড কেক, ওই সব কিচ্ছু খেতে পারছি না। তারপর মিলানো বিস্কিটস, এই দেখো এত কষ্ট করে যত্ন করেছিলাম স্কিনে। আরে বাবারে, মানে আমার গরুর দুধ আর মিল্ক সলিডসের মারাত্মক অ্যালার্জি। ঘড়িতে বেজে গেছে 7টা, আমি কি করব? মা ওখানে এই যে টুং 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 করছে সেলাই, আমি একটু চিল করি, এই আর কি। আর চুলে ড্যান্ড্রফ তাড়াবার একটা ঘরোয়া টোটকা লাগিয়েছে। হ্যাঁ, অফিসে বসে লাগিয়েছে, একদিকে কাজ করেছে, একদিকে লাগিয়েছে। তো তার জন্য চুলটা একটু ভেজা আছে, পরে বাঁধবো। এই জীবনের আপডেট। কালকে থেকে আবার শুরু হয়ে যাবে দৌড়াও 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 দৌড়াও, রান অ্যান্ড রান, তাই তো মা? চলো আজকে ডিনার খেতে খেতেই ব্লগটা শেষ করছি। আর দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে, একটা নতুন দিনে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, অনেকটা করে গরম জল খাবে, স্টে ওয়েল হাইড্রেটেড। গরমকালে যেরকম জল খাওয়ার দরকার, শীতকালেও কিন্তু একইভাবে জল খাওয়ার খুব দরকার। আমাদের শরীর তো এটা সব সময় জল চায়। যেরকম আর্থ ইজ টু ওয়াটারের রেশিও ইজ 70-30, আর্থের ওয়াটার ইজ টু ল্যান্ড রেশিও 70-30, সেরকম আমাদের বডিতেও তাই। তো তার জন্য নিজের শরীর আর মনের খেয়াল রাখাটা খুব দরকার। তাহলে চলো আজকে এতটাই, বাই।